নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নিদিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক আর আমার ভিডিও দেখতে থাকুক। আজকে আমি একটা আমার রান্নাঘরে নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো, এই দেখো, আগে দেখিয়ে দিই, সোয়াবিন। সোয়াবিনের ধোকা। সোয়াবিনের ধোকা কিভাবে করতে হবে আমি সব কিছু এই ভিডিওতে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। 100 গ্রাম সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটা আমি ভেজাইনি। সোয়াবিনটা মিক্সি মেশিনের বাটি নিয়েছি। এতে করে মিক্সি মেশিনে পেস্ট করে নেব, জল দেবো না। আর 150 গ্রাম মটর ডাল নিয়েছি। 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ছেঁকে রেখেছি। এটাও আমি মিক্সি মেশিনে পেস্ট করে নেব। আর এই 2 টুকরো আদা নিয়েছি, ডালের সাথেই পেস্ট করব। আর 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। এই দেখুন, এই 6টা কাঁচা লঙ্কা আমি ডালের সাথেই পেস্ট করে নেব। ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 2খানা বড় আলু নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা ভাবিয়ে নেবো একটু। আর এই সাদা তেলে করব। আর আমি আজকে পুরো নিরামিষি পদ্ধতিতেই করব। আদা জিরে বাটা দিয়ে, গরম মশলা দিয়ে করব। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন কীভাবে বানাচ্ছি ধোকাটা, সোয়াবিনের ধোকা। আমি এখন এই সোয়াবিনটা আগে পেস্ট করে নেব। 100 গ্রাম সোয়াবিন, 100 গ্রাম সোয়াবিন পেস্ট করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, পুরো একদম ছাতুর মতো হয়ে গেছে। আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি। ডাল, আদা আর কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। এই দেখুন, এটা আমি সোয়াবিনের সাথে ঢেলে পেস্ট করে নেবো একসাথে। স্বাদ মতো লবণ দেব, 1 চামচ হলুদ দিচ্ছি। ভালো করে এটাকে পেস্ট করে নেব। এটা যেদিনকে নিরামিষ সেদিনকে করলে খুব ভালো লাগে। কী করবো ভাবতে হবে। অনেকেই সোয়াবিন খেতে চায় না। সোয়াবিনটা এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। বন্ধুরা, মটর ডাল, আদা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছি। তার মধ্যে এখন সোয়াবিন গুঁড়ো করে পেস্ট করে দিয়েছি। লঙ্কা, হলুদ, নুন, আদা, সোয়াবিন, ডাল সব একসাথে পেস্ট করলাম। এই দেখুন, ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার কি করে সোয়াবিনের ধোকা করতে হবে আমি দেখিয়ে দেব। চলুন তাহলে রান্নাঘরে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, কড়াতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেব। আগে থেকে নুন হলুদ দিয়ে রেখেছি বলে আমি এখন দিলাম না। নেড়ে চেড়ে ঢালার জন্য একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি, সাদা তেল। অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন, তেলটা মাখিয়ে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আপনারা ছোলার ডাল দিয়েও করতে পারেন, মটর ডাল দিয়েও করতে পারেন, কিংবা মসুর ডাল দিয়েও করতে পারেন। আর আমাদের আজকে নিরামিষ বলে আমি মটর ডাল দিয়েছি। 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার থালাতে তুলে নেব। বন্ধুরা, এই দেখুন, ডালটা কষিয়ে নিয়ে তেলে কড়ায় ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি পিস পিস করে নেব। খুন্তি দিয়েই করছি, আস্তে আস্তে করতে হবে, নাহলে ভেঙে যাওয়ার ভয় আছে। এইভাবেই করে নেবেন আপনারা। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর উঠে যাচ্ছে। দেখুন, থালাতে তেল মাখানো আছে। এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এই দেখুন, বন্ধুরা, কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাদা তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। এবার যে ধোকাটা আমি পিস পিস করে রেখেছি তেলে ভেজে নেবো ভালো করে। সবগুলো দিলাম না,
নুনের জালটা কমিয়ে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। এই দেখুন উল্টাচ্ছি, লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এবার লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, সব ভাজা হয়ে গেছে। কড়াতে তেল দিয়ে দিয়েছি। সিদ্ধ করে রাখা আলুটা আমি ভেজে নেব। সামান্য হলুদ দেব, 1/2 চামচ হলুদ দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই বাটিতে তুলে নেব। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, গোটা জিরে দিচ্ছি অল্প করে, দিয়ে পরিষ্কার করে রাখা পাকা টমেটো দিয়ে দিচ্ছি একখানা। ভালো করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিচ্ছি। 1 চামচ আদা বাটা দেব, 1 চামচ জিরে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব টমেটোটা দিয়ে। ভালো করে কষানো হয়ে গেছে। 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো আমি জলের সাথে মিক্সড করে রেখেছি, দিয়ে দেব। জলটা ফুটিয়ে ফের ভালো করে কষিয়ে নেব। 1/2 চামচ গরম মশলা দিচ্ছি। এই দেখুন মশলাটা ফুটছে, ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর একটু আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, জলটা মরে গেছে। এই দেখুন আলুটা টেনে নিয়েছে। আগেও কষিয়েছি, এখন একটু কষিয়ে নেব। অল্প মিষ্টি দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই দেখুন ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেব, দিয়ে একটুখানি কষিয়ে নেবো আর 1-2 মিনিট মতো। কষানো হয়ে গেছে 2 মিনিট মতো, আমি জল ঢেলে দেবো। 1 ঘটি জল দিয়েছি, এই ছোট ঘটি, আর দেবো না কারণ আলু সিদ্ধ করা। চাপা দিয়ে দিচ্ছি, 10 মিনিট মতো থাকবে, তারপর নামিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, বলেছিলাম কিছুক্ষণের জন্য রাখবো, তাই 10 মিনিট রেখেছি, হয়ে গেছে। এই দেখুন খুলে দেখছি, রেডি হয়ে গেছে সয়াবিনের ধোকা। সয়াবিনের ধোকা রেডি হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নেবো একটু। এই দেখুন এইটা টেনে নেবে, এই ঝোলটা টেনে নেবে। এই দেখুন বন্ধুরা, সয়াবিনের ধোকা রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেছেন। আমি যেভাবে বানালাম সেইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি দারুণ লাগে খেতে। একবার খেলে আবার বানাতে ইচ্ছা করবে। চলুন তাহলে আবার আগামী ভিডিও দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন।